আবারও নোবেল শান্তি পুরস্কার জয়ের আশায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলে নানা সমালোচনা থাকলেও পুরস্কারের দৌড়ে থাকতে চান তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছেন। তার ধারণা এই পুরস্কার তাকে বিশ্বমঞ্চে এক বিশেষ মর্যাদার আসনে বসাবে। তবে সিদ্ধান্ত নির্ভর করছে নরওয়ের নোবেল কমিটির 5 সদস্যের উপর, আর সেখানে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখনো অনিশ্চিত। ট্রাম্প এর আগের মেয়াদেও নোবেল পাওয়ার আশা করেছিলেন, এবারও তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি দাবি করছেন ইউক্রেন যুদ্ধ মীমাংসার চেষ্টা তার পুরস্কার পাওয়ার মূল হাতিয়ার হতে পারে। তবে কমিটির অন্তত 3 জন সদস্য প্রকাশ্যে তার সমালোচনা করেছেন, ফলে সমর্থন জোগাড় করা এবার সহজ হবে না। প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্প বিশ্ব নেতাদের সমর্থন চাইছেন, এমনকি ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সঙ্গেও এ নিয়ে আলাপ করেছেন তিনি। তবে সমালোচকরা বলছেন ট্রাম্পের রাজনৈতিক অবস্থান, গণমাধ্যম বিরোধী বক্তব্য এবং বিতর্কিত সিদ্ধান্তগুলো নোবেল জয়ের পথে বড় বাধা। তবে সমর্থকরা ভিন্ন মত পোষণ করছেন। ইসরায়েল, আজারবাইজান ও আর্মেনিয়ার নেতারা প্রকাশ্যে ট্রাম্পকে নোবেলের যোগ্য বলে ঘোষণা দিয়েছেন। তাদের মতে সংঘাত শুরুর আগেই যেসব পদক্ষেপ নিয়ে যুদ্ধ ঠেকিয়েছেন ট্রাম্প, সেটি তাকে অন্যদের চেয়ে আলাদা করছে। তবে নোবেল কমিটির 3 সদস্য অতীতে ট্রাম্পকে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন। বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার ওপর তার আক্রমণ ও আন্তর্জাতিক সহযোগিতা দুর্বল করার সমালোচনা করেছেন তারা। এদিকে চলতি বছর ট্রাম্পের পুরস্কার পাওয়ার কোনো সুযোগ নেই। মনোনয়নের শেষ সময়সীমা পেরিয়ে গেছে। 2025 সালের তালিকায় আছেন কাতারের প্রধানমন্ত্রী, কার্টার সেন্টার এবং আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে নরওয়ের শান্তি গবেষকদের মতে ইউক্রেন যুদ্ধ মীমাংসায় ট্রাম্পের ভূমিকা যদি ফলপ্রসূ হয়, তাহলে ভবিষ্যতে তার নোবেল পাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন পুরস্কার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে নোবেল জয় হলে সেটি হবে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় সম্মান। ইশরাত জাহান, নাগরিক।